সন্ত্রাসী হামলার ঝুঁকি থাকার আশঙ্কা প্রকাশ করে বিদেশি নাগরিকদের বাংলাদেশে ভ্রমণের বিষয়ে সতর্কতা জারি করেছে যুক্তরাজ্য। 4 ডিসেম্বর মঙ্গলবার বাংলাদেশ ভ্রমণে সতর্কতা হালনাগাদ করে দেশটি। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। 3 পার্বত্য জেলা রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবনের প্রত্যন্ত এলাকায় সহিংসতা ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য পাওয়া যাচ্ছে বলে হালনাগাদ করা সতর্কবার্তায় উল্লেখ করা হয়েছে। সেখানে জরুরি ছাড়া ভ্রমণে বিরত থাকতে বলা হয়েছে। এই সতর্কবার্তায় উল্লেখ করা হয়েছে, বিশ্বজুড়ে যুক্তরাজ্যের স্বার্থ ও ব্রিটিশ নাগরিকদের ওপর সন্ত্রাসী হামলার ঝুঁকি রয়েছে। সেই সব গোষ্ঠী ও ব্যক্তিরাও হামলা চালাতে পারেন যারা যুক্তরাজ্য ও ব্রিটিশ নাগরিকদের তাদের টার্গেট মনে করেন। ব্রিটিশ নাগরিকদের সবসময় চারপাশ সম্পর্কে সজাগ থাকতে বলা হয়েছে। বিদেশে কিভাবে নিরাপদ থাকতে হয়, সন্ত্রাসী হামলার সময় কি করতে হয় সে বিষয়ে যুক্তরাজ্যের কাউন্টার টেররিজম পুলিশের পরামর্শ রয়েছে। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের হাইকমিশন বলছে, 2024 সালের জুলাই ও আগস্টে বাংলাদেশ জুড়ে ব্যাপক সহিংসতা হয়েছে। সহিংসতার হতাহতের সংখ্যাও অনেক। পরিস্থিতি এখনো অস্থির রয়েছে। রাজনৈতিক মিছিল ও সমাবেশ এখনো অব্যাহত রয়েছে। এগুলো দ্রুত সহিংস হয়ে উঠতে পারে, যা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষে রূপ নিতে পারে। দেশজুড়ে শহর ও নগরের বিক্ষোভ ও ধর্মঘটের সময় সহিংসতা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটতে পারে। এসব ঘটনা প্রাণঘাতীও হয়ে উঠতে পারে। বাংলাদেশের সাম্প্রতিক অস্থিরতার একটি প্রভাব পুলিশের কর্মকাণ্ডের উপর পড়ছে উল্লেখ করে যুক্তরাজ্যের হাইকমিশন বলছে, দেশ জুড়ে কিছু থানায় উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে। সেগুলোর বেশিরভাগ আবার সচল হয়েছে, তবে সব পুলিশ সদস্য কাজে ফেরেননি। কোনো দেশে বিশেষ পরিস্থিতি তৈরি হলে ভ্রমণ বিষয়ে এমন সতর্কবার্তা যুক্তরাজ্য প্রায় দিয়ে থাকে। বাংলাদেশ নিয়ে আগেও এমন সতর্কবার্তা দিয়েছে দেশটি। রাজনৈতিক অস্থিরতা ও সন্ত্রাসী কার্যকলাপের পরিস্থিতি তৈরিতে সতর্ক থাকার কথা বলেছিল দেশটি। পরিকল্পিত এসব হামলা বন্ধে বাংলাদেশি কর্তৃপক্ষের কাজ করে যাওয়ার কথা তুলে ধরে এতে বলা হয়, খুব অল্প সময়ের নোটিসে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি বাড়ানো এবং চলাচলে বিধিনিষেধ আরোপ করা হতে পারে। এ বিষয়ে হাই কমিশন চারপাশ সম্পর্কে সচেতন থাকার পরামর্শ দিয়েছে। বিশেষ করে পুলিশের স্থাপনাগুলোর ভেতরে ও বাইরে সতর্কতা অবলম্বনের তাগিদ দিয়েছে। সুমায়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।